শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমরা আগামী দিনে ইনশাল্লাহ কাজ করব। শিক্ষার্থীদের পাশে থেকে ডাকসুর যারা নেতা হয়েছে তারা নির্বাচন আগে বিভিন্ন প্রপাগান্ডা আমাদের নামে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে বেরিয়েছে, অথচ আমরা দেখেছি তারাই হচ্ছে সবচেয়ে বেশি লেজুর ভিত্তিক কার্যক্রম করেছে। তারা বিভিন্ন জায়গায় নির্বাচনী কার্যক্রম সরাসরি অংশ নিয়েছে ডাকসুর নেতা হয়ে। শিক্ষার্থীদের কোনো কার্যক্রমে তারা এভাবে সাড়া দেয়নি, কার্যক্রম করেনি। আমরা এই ডাকসুর কাছ থেকে এসব প্রত্যাশা শিক্ষার্থীরা কোনো প্রত্যাশা করে না, আমরা নিজেরাও প্রত্যাশা করি না। আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় ছিলাম। শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমরা আগামী দিনে ইনশাল্লাহ কাজ করব। শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের যে কোনো অন্যায় ও নিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার যেভাবে ছিলাম, শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের যে কোনো অধিকার নিয়ে আমরা আমাদের কণ্ঠস্বর জারি রাখি। বিএনপি সরকার গঠিত হওয়ার পর আপনি দেখেছেন মবের যে কালচার, যে মবের যে সংস্কৃতি, তার থেকে কিছুটা সংস্কৃতিটা বের হয়ে এসেছে। অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু যারা মব তৈরি করে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন। তারপরও এই কিছু গোষ্ঠী যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, যারা ৭১-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি, তারা দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা সব সময় দেশকে ক্ষতির দিকে, দেশকে যেন অস্থিতিশীল পরিবেশ থাকে, তারা মব তৈরি করতে চায়। কিন্তু আমরা আমাদের নেতাকর্মীরা বলেন, আমাদের দলের পক্ষ থেকে এবং বিএনপি সরকার ইতিমধ্যেই সেটা এই যে কার্যক্রম, তারা মব কালচার তৈরি করে তাদেরকে নিবৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।